হাতে মাখা ছোট মাছ হলে আমার আর ভাত খাওয়ার জন্য কিছুই লাগে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন। আমি এখানে পাটায় বেটে চ্যাপা শুটকি ভর্তা করে নিচ্ছি। এইটা তো হচ্ছে যেসব এলাকায় চ্যাপা শুটকি পছন্দ করে যারা যারা তাদের কাছে একদম অমৃত। এত একটা মজার খাবার, মানে এইটা কিছুদিন পর পর এটা না খেলে মনে হয় খাওয়াই হচ্ছে না। এটা খাওয়ার জন্য খুবই ইচ্ছা করে। তো আজকে ভেজে তারপর হচ্ছে পাটায় বেটে ভর্তাটা করে নিচ্ছি। এখানে আছে মরিচ, পেঁয়াজ, রসুন আর হচ্ছে চেপা শুটকি। তো এটা সবগুলোই তেল ছাড়া ভাজা, এমনিতেই তাওয়ার মধ্যে ভেজে পাটায় বেটে ভর্তা করে নিলে খুবই মজা। এটা মাঝে মধ্যে মাংস মাছ খেতে খেতে যখন একদম অনীহা চলে আসে, তখন এই ভর্তাটা হলে মনে হয় যে আর কিছুই লাগবে না, এইরকম একটা ক্রেভিং হয়। আমরা যারা পছন্দ করি যেসব দেশে চাপা শুটকি তাদের জন্য। আর রুই মাছ কাতলা মাছ রান্না করব আমি এইখানে পেঁপে দিয়ে। তো পেঁপে দিয়ে কাতলা মাছ কে কে পছন্দ করেন? আমি ভাবতেও পারি নাই যে রুই কাতলা মাছ দিয়ে পেঁপে সবজিটা এত মজা হবে। আজকে ভীষণ মজা হয়েছিল পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল। তো এমনিতেই সচরাচর দেখা যায় পেঁপে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছে, মাখা মাখা ঝোল যেটাকে বলে। আর হচ্ছে পেঁপে শিং মাছ দিয়ে খুব বেশি মানে করা হয় মাঝে মধ্যে। পেঁপে দিয়ে কাতলা মাছ আমি আর রান্না করি নাই। আজকে ভাবলাম কাতলা মাছ বের করেছি, কিন্তু ফ্রিজে সবজি খুঁজতে যেয়ে দেখি যে সুন্দর একটা পেঁপে ফ্রিজে। তো ভাবলাম এই পেঁপেটা দিয়েই রান্না করি। আমি আমার হাসনাকে জিজ্ঞেস করলাম কেমন হবে, ও বলল ভালো হবে। তো আমি কি আর করব, এই পেঁপে দিয়ে রান্না করলাম। কিন্তু শেষ পর্যন্ত এটা যে এত মজা লাগবে, আমি আপনাদেরকে তরকারির ফাইনাল লুকটা দেখাবো। সত্যি অসাধারণ। ফাইনাল লুকটা দেখলেই মনে হবে না এটা খেতে ভীষণই মজার। আর সত্যিই ভীষণ মজার ছিল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। ভেবেছিলাম যে পেঁপে দিয়ে যদি কেউ পছন্দ না করে, আবার এক এক সদস্যের পছন্দ এক এক রকম থাকে। এটা শুধু আমার একার বাসার না, সবার বাসাতেই একই অবস্থা। তাই একটু চিংড়ি মাছও রান্না করে নিচ্ছি। যে পেঁপে না খাবে সে চিংড়ি দিয়ে খাবে। তো যাই হোক, এখানে চিংড়ি রান্নার জন্য আমি মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিব একটুখানি জিরা বাটা, পেঁয়াজ বাটা একসাথেই বেটে নিয়েছি, পাটায় বেটে দিয়েছি হাসনায়। এখন আমি এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়ে মাছটা ভেজে রেখেছি, ভেজে একটা সাইড করে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলো। তারপরে অপর সাইডে এই মশলা কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব। অল্প একটু আঁচে ঢেকে রাখবো, অল্প আঁচে, খুব বেশি মানে চেতা আছে আমি রান্না করে নিব না। অল্প আছে এটাকে, চিংড়ি মাছটাকে রান্না করে নেব। এই তো চিংড়ি মাছ আরেকটু ঝোল লাগবে, এই ঝোলে হবে না। তো আরেকটু ঝোল দিয়ে তারপর ঢেকে রান্না করে নেব। এত একটা ভাজা ভাজা করব না আজকে একটু মাখা মাখা ঝোল রাখবো চিংড়ি মাছে। আর এইখানে পেঁপে তরকারিটা রুই মাছ দিয়ে বসিয়ে দিলাম আমি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এই ছিল আমার মশলা। এখন পেঁপে সবজিগুলো দিয়ে সুন্দর করে কষাবো। পেঁপেটা কিন্তু ভালো করে কষাতে হবে, তাহলে তরকারিটা বেশি মজা হবে আর ভালো লাগবে খেতে। পেঁপে সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের পানি দিয়ে, তারপর ঝোলটা যখন ভালো করে বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে রান্না করে নেব। তো এই তো পেঁপের তরকারির ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব, মানে দেখতেই মনে হচ্ছে যে অনেক মজার ছিল তরকারিটা। সত্যি খুবই ভালো লেগেছে তরকারিটা। আর হচ্ছে যে হাতে যে মেখে আমি রান্না করব চাপিলা মাছ, এটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে চাপিলা মাছটা হাতে মেখে চচ্চড়ি রান্না করব, একদম শুকনা চচ্চড়ি। এটাও বেশ মজার ছিল খেতে। তো এটা বলক ওঠার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে যখন কড়া একটা বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত পেঁপে সবজিটা সেদ্ধ
হয় ততক্ষণ আমি রান্না করে নেব। পেঁপে যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর এখানে চাপিলা মাছ হাতে মেখে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তেল, হলুদ, মরিচ গুঁড়া সব কিছু মশলা একসাথে চটকে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। তারপর হচ্ছে সবজিগুলো মেখে নিয়েছি। সবজি এখানে বেগুন, আলু ছোট ছোট লম্বা করে কেটে দিয়েছি। এইটাকে প্রথমে মেখে নিয়ে তারপর মাছগুলো উপরে দিয়ে, এখন আমি অত একটা জুড়ে সুরে মাখাচ্ছি না, জাস্ট আলতো হাতে মেখে মাছটাকে এখন এই তো সমান করে তারপর চুলায় বসিয়ে দিব ঢেকে। চুলায় ঢেকে বসিয়ে দিব অল্প মাঝারি আঁচে। তারপর যখন সবজি মাছ সবই সেদ্ধ হয়ে যাবে, একদম চচ্চড়ি হয়ে আসবে নিচে থেকে, তখনই আমি তরকারিটা নামিয়ে নেব। চাপিলা মাছটাও বেশ মজার ছিল আলু বেগুন দিয়ে। আর চাপিলা মাছ সব সময় আলু বেগুন দিয়ে ভালো লাগে খেতে। কাঁচামরিচ দিয়ে দিলাম লাস্টে। তো পেঁপেটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব পেঁপের তরকারি। তো যার জন্য মনটা খুব বেশি একটা ভালো না, মনটা ভীষণ খারাপ। যাই হোক, জুলাই মাসটা চলে গেল। তো আল্লাহ পাকের দরবারে এটাই চাওয়া থাকবে যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আল্লাহ পাকের দরবারে এটাই চাওয়া থাকবে, অকালে যেন মায়েদের বুক খালি না হয়। আর এখানে হচ্ছে চিংড়িটা রান্না করে আমি বাটিতে বেড়ে নিলাম। এই তো আমার চিংড়ি রান্না ছিল এইরকম। আজকে একদম শুকনা শুকনা করি নাই, একটু ঝোল ঝোল রেখেছে। দুপুরে কেউ না খেলে আবার রাতে জাল করতে হবে সন্ধ্যায়, সেজন্য একটু ঝোল ঝোলে রাখলাম। ঝোল ঝোল করে চিংড়িটা এখানে বাটিতে বেড়ে নিলাম। এখন এটা ঢেকে রেখে দিব। তারপর আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, ওটা আর দেখানো হয় নাই। ছোলাটা রান্না করে নিচ্ছি, এইখানে ছোলা রান্না করে নিচ্ছি আমি। তো এই তো ছোলা রান্নায় যা যা মশলা দিয়ে, আদা জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখবো, পানিটা শুকায় আসলে তারপর ছোলাটা নামিয়ে নেব। এই ছোলা সেদ্ধটা সন্ধ্যাবেলায় খেতে এটা আমার খুবই পছন্দ। আর এই যে দেখেন পেঁপের তরকারির ফাইনাল লুক, খুবই টেস্টি ছিল, মজা ছিল। আমার ভিউয়ার্সরা পেঁপে দিয়ে রুই মাছ, কাতলা মাছ রান্না করে আপনারা খেতে পারেন, খুব ভালো হয়, ভালো লাগে, অনেক ভালো লাগে। আর তো এই ছিল চচ্চড়ি চাপিলা মাছের। আর আজকেও বৃষ্টি হচ্ছে, তবে খুব বেশি একটা মুষলধারে না। বৃষ্টিটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমার ভিডিও আর এ পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই মনে করে একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।